হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো। আমি আজকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল। সকালে উঠে গেছি, আজকে শাহানা আসবে। তবে রাস্তায় ক্যামেরাটা ধরে বসে আছি। দেখো আমার আব্বা মা যাচ্ছে। আব্বু মা এই দেখো, এই দেখো বাইক দেখতে পাচ্ছ আব্বু? হ্যাঁ, এই দেখো, এই দেখো আমার আব্বু মা। ডিঙ্কা চিকা মা, মা, টাটা। আব্বু মা গেল, মাকে নিয়ে গেল মহরুল। আব্বু পারে না মাকে নিয়ে যেতে, মোটর সাইকেলের চাকা টুই টুই করে নড়ে শুধু। হ্যাঁ, তা আব্বুকে বললাম নিয়ে যান, আব্বুকে বললাম নিয়ে যাওয়ার জন্য। মা কালকে যাওয়ার জন্য খুব ব্যস্ত করছিল, সেই জন্য বললাম একবেলা রেখে আবার পাঠিয়ে দেবেন মাকে। হ্যাঁ, তো আমরা সকালবেলায় উঠে 5টায় উঠেছি আজকে। উঠে ঘুগনি হয়ে গেছে, ঘুগনি মানে সেদ্ধ হয়ে গেছে, তেলে দেবো ওকে পেঁয়াজ ফোড়ন দিয়ে। তারপরে হবে চায়ে, আমার বাচ্চাটাও ঢুকে যাবে। আমার রাতের মানে ঘুমটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ভাগ্যিস, মানে আমার ঘুম হতে চায় না, ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমার ছেলে আসবে বলে আমি রাতটা তাড়াতাড়ি পার করে দিয়েছি। আমার আম্মুটা আসবে লাফাতে লাফাতে। তো আমি খাবারটা রেডি করি, ও এসে খাবে, তাড়াতাড়ি চলে আসবে, ওর পাপা তাড়াতাড়ি চলে গেছে আনতে। হ্যাঁ, তো বললাম তাড়াতাড়ি আসবে, এসে আবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে। ও তো এসে মা এটা খাবো ওটা খাবো করবে, বাইরের খাবার খেতে চাইবে, সেই জন্য আমি আগে থেকে খাবার রেডি করে রেখে দেবো ওর জন্য। হ্যাঁ, মাংস নিয়ে রেখেছি কালকে রাতেই, মাংসটাও রান্না করবো। হ্যাঁ, এইসব করে দেখি সকালবেলাটা তো যাক, তারপরে আবার আসছি। ঠিক আছে, আমি ঘুগনিটা রেডি করি আমার বাচ্চার জন্য। এই দেখো আমার আর একটা বাচ্চা কেমন করে ঘুমাচ্ছে, দেখো হাত পা ছেড়ে দিয়ে একদম, ওকে আর ডাকিনি, ঘুমা। আব্বু একদম সকালবেলায় উঠেই চা খায়, সেই জন্য সকালে উঠে উঠেই চা চাপিয়ে দিতে হয়, যেমন অবস্থাতেই থাকি না কেন। আমি মুখ না ধুয়ে আগে চা চাপাই আব্বু থাকলে। হ্যাঁ, আর আব্বু এখন থাকছে রাতের বেলায়। রান্নাঘরে নোংরা টোংরা হয়ে আছে, মাহমুদা এখনও আসেনি, আসুক আমি ঘুগনিটা রেডি করি। এই দেখো চিকেনটা তেলে, চিকেনটা বলছি, ঘুগনিটা তেলে দেবো। হ্যাঁ, পেঁয়াজটাকে চিকেনটাকে হালকা ফ্রাই করে নিলাম, ভেঙে নিয়েছি কুচি কুচি করে, কড়াইতেই ভেঙে নিলাম, হাড়টা মোটা থেকে গেল। একদম ম্যাগি মশলা, হেভি টেস্ট হবে। কাঁচিটা করে দেখতে কাটবো, এটা দেবো 1 চামচ মতো মশলাটা। এই দেখো চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম কালকে, ঘুগনিটাও হয়ে গেছে। আর এই দেখো আমার মেথি পানি, এটা আমি রোজ খালি পেটে খাই। ইস, এই পানিটা এত উপকার আমাদের মানে শরীরের জন্য, মানে বাবা রে বাবা। মেথিটা রেখে দিই, হ্যাঁ অনেকটা হয়ে গেলে ওটা পেস্ট করে আবার তখন চুলে লাগাই। আমি এটা তেলে দিই। ম্যাগি মশলাটা দিলে বেশ ভালো লাগে। আদা রসুন পেস্ট করা ছিল না, সেটাও পেস্ট করলাম, পেস্ট করে একটু দিলাম, কারণ সেন্ট, এখন তো সেন্ট একদম মোমো হচ্ছে পুরো রান্নাঘরটা। উফ, ঠিক আছে আমি রেডি করে নিই। ঘুগনির কালারটা দেখো কি সুন্দর হয়েছে না, 4টে সিটিতেই একদম মটরগুলো গলে গলে গেছে, পুরোটাই গলেনি, একটু মাখা মাখা না হলে ঘুগনি এমনিই ভালো লাগবে না। আর এই গোটা গোটা হয়ে থাকলে না ঘুগনি আমার একদম টেস্টলেস লাগে, টেস্টলেস।
আর আছে এটা এই ম্যাগি মশলাটা আমি নতুন এখনই ইউজ করছি। হ্যাঁ, এই ট্রিকটা হচ্ছে আমার সম্পূর্ণ আমার এই বুদ্ধিটা দেওয়ার জন্য একটাই লোক, আমার শাহানাম্মু বলেছে মা এটা দেবে ভালো লাগবে খেতে। ও জানি ওই ছোটো মাথায় কত বুদ্ধি ভরা থাকে, পড়াশোনা করছে আবার রান্নাবান্নার দিকেও বেশ আগ্রহ। যাই হোক, মেয়ে মানুষ সব কিছুই শিখতে হবে। আমি তো কুকারটা চেটে চেটে খেয়ে নিই। ঠিক আছে, চা খাই। হ্যাঁ, চা আর খেলাম না এখন, কারণ এখনও 6:30 মতো বাজে। তো ওই চিকেনটা রেডি করে নিই, ও খাবে। আর ওই ভাইয়ের দোকান থেকে আনি তো, ভাই আমার মনের কথাটা ঠিক বুঝতে পেরে যায় যে আমি কোনটা বেশি ভালোবাসি, লেগ পিসটা। হ্যাঁ, লেগ পিস 2টো দিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ছানাও লেগ পিস খেতে খুব ভালোবাসে। 2টো আলু ফেলে দেবো ওতেই, আলুটাও হয়ে যাবে মাখা মাখা করে। মাংসটাও রেডি করে নিই। ইহান উঠেনি এখন, তাহলে আমার সব কিছু রেডি হয়ে থাকবে। আর এতে দুধ আছে, দুধ অনেকটা আছে, কালকে দিয়ে গেল 2বার দুধ। বাবু এসে খাবে, 2 ভাই বোনে খেয়ে দেবো ওরা। চিকেন চিকেন আমার লেগ পিসটা না হেভি লাগে। হ্যাঁ, আমার আম্মু খাবে এসে। ঠিক আছে, আমি চিকেনটা রেডি করে নিই তাহলে। সকালবেলা চাটা তো খেলামই না। হ্যাঁ, সব চেঞ্জ করতে শুরু করে দিলাম। আমার বাচ্চাটা আসছে না, ও আসলে তো আমার 2 দিন অন্তর অন্তর বেডশিট চেঞ্জ করতে হয়। হ্যাঁ, পুরো সব ঘরগুলোতেই চেঞ্জ করে দিলাম বেডশিট। আমি ট্রেটাকেও বসিয়ে দিয়েছি সুন্দর করে। বালিশের কভারগুলো সব লাগাবো। এই বালিশের কভারটা বার করতে হবে, সাইড বালিশের। ওই ঘরগুলো মায়ের তোষকটাতে তো হিসু করে একাকার করে দিয়েছে ইহান বাবু কালকে। হ্যাঁ, এই ধর এটাও চেঞ্জ হয়ে গেছে, এগুলো কভারগুলো লাগানো হয়নি। আমি চেঞ্জ করে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আর বিছানাগুলো একটু যদি টান টান না হয়ে থাকে বেশ ভালো লাগে না দেখতে। আমি এই সোফাটার কভারটা কতবার টান করি, আর মা বসে, শুধু আমি একা করি। হ্যাঁ, বাড়িতে গন্ডগোল করার লোক 5টা, আর ঠিক করার লোক শুধুমাত্র আমি একা। তাহলে ভাবো কেমন হয়। এদের হিসু করে দিয়েছে, এই পিঠটা পুরোটাই ভেজা। উপরে মেলে দেবো একে, তারপরে ওর জন্য তখন বেডশিট চেঞ্জ করব। এই ধর বালিশের কভারগুলোও লাগাইনি। হ্যাঁ, সব বালিশের কভারগুলো থেকে গেছে। এখানে অবস্থা দেখো, কাপড় চোপড়ে ঢিপ। এই দেখো আমার মাম্মাটা কি এনেছে, গিফট এনেছে আমার জন্য। কার জন্য? ও ভাইয়ের জন্য আর মার জন্য। দিদি দিদি কি গোটা আনবক্সিং কর, আনবক্সিং। দেখি দেখি কি দিয়েছে, দেখি খুলে দে তো। সাহানা খুলে দাও। ওরে বাবা রে, ছানার দিদি, এই ইহানার দিদি কত সুন্দর গিফট। ওরে মামা, ওরে মামা, এই কি গোটা। ওরে মামা, কি এনেছে গো? নানু ভাই নিয়েছে আগে। ওরে মামা, ইহান মামা বলো একবার, মামা বলো। ইহান বলো একবার মামা বলো। ওরে মামা, শোনা। এই দেখো আমার মামুকে, পাঞ্জাবিটা বিশাল দারুণ লাগছে মামু। হ্যাঁ 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 হ্যাঁ, চলবে 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 চলবে। মামার জামাটা ছিঁড়ে গেছিল না, ছানা দেবে না, ছানা বড় ছিল। হ্যাঁ, ছানা বড় ছিল। হ্যাঁ, দারুণ লাগছে মামাকে। পাঞ্জাবিটা তোমার? হ্যাঁ মামা, নতুন পাঞ্জাবি। আব্বু শুধু একবার গায়ে দিয়েছে। চুমু দিচ্ছে দেখো। ওরে বাবা, ভাই নাকি নানু ভাই? মামু তাই বাবা, মামু থাকো বিকেলে। ঠিক আছে, যাও ঘুগনি খেলে ব্যাগ দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই দেখো আমার আম্মাটা পড়তে বসেছে এখন। ওদেরকে 2 ভাই বোনকে খাইয়ে দিলাম আমি নিজের হাতে। এক পাতেই আমরা 3 জন খেলাম না আম্মু? কুটু 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 কুটু। দেখো, ওই পঞ্চুকে ডিস্টার্ব করতে খুব ভালো লাগে। তা বড় হয়েছে, এখন ডিস্টার্ব করা হবে না, অ্যাটেনশন দিয়ে পড়াশোনা করছে। ঠিক আছে,
আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। ওকে, টাটা।